বাচ্চাদের অ্যাডিনয়েড বড় হয়ে গেলে কি কি সমস্যা হয়? নিশ্চয়ই আপনি আমাদের ভিডিওটা দেখে আসছেন, তাই না? এক নম্বর সমস্যা হচ্ছে বাচ্চারা রাতের বেলা হা করে শ্বাস নেয়, দেখবেন যেরকম ভাবে হা করে শ্বাস নিচ্ছে, গলাটা যে এরকম ভাবে এক্সটেন্ডেড থাকে, নাক ডাকে। 3 নাম্বার হচ্ছে ঘুম থেকে উঠে পড়ে, হঠাৎ করে দেখবেন ঘুম থেকে উঠে পড়তেছে। ঠিক আছে, কিছু কিছু বাচ্চাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে বারবার ঠান্ডা কাশি লেগে থাকে, সবসময় সর্দি লেগে থাকে, কাশি লেগে থাকে। ঠিক আছে, লালা পড়ে, তাই না? লালাটাও পড়ে। আবার কেউ কেউ আছে যে অস্থিরতা চঞ্চলতা বাড়ে বেশি, চঞ্চলতা অনেক বেশি বেড়ে যায়, অস্থিরতা বেড়ে যায়, চঞ্চলতা বেড়ে যায়, বুঝতে পারছেন? কারো কারো ক্ষেত্রে আবার রাতেও পেশাব করে দেয়, অনেক বাচ্চা আছে রাতে পেশাব করে দেয়, প্রস্রাব করে দেয়। তাহলে সবগুলা লক্ষণ মোটামুটি মিলছে। এখন দেখি আমরা এক্সরেটা দেখি, ওই এক্সরেটা দেখাও। এই যে এটা হচ্ছে এক্সটের্নিক ল্যাটারাল ভিউ বা এক্সটের্নাল ফেরিংস ল্যাটারাল ভিউ। এই যে এইটা হচ্ছে অ্যাডিনয়েড, এই যে সাদা অংশ যেটা দেখতে পাচ্ছেন না, এটা একদম দেখেন প্রায় এয়ারওয়েটা ব্লক হয়ে আসতেছে। এটা হচ্ছে গ্রেড 3, 4টা গ্রেড আছে। হ্যাঁ, এই জন্য বাচ্চাদের শ্বাস নিতে কষ্ট হয়। কেন কষ্ট হয় দেখেন, যে এইটা হচ্ছে নাক, এখানে নাক আছে, এদিক দিয়ে শ্বাস নেয়, শ্বাসটা নিয়ে বাতাসটা এদিক দিয়ে গিয়ে এই ফুসফুসে যায়। রাতের বেলাতে আরও বন্ধ হয়ে যায়। এখন এই রাস্তা যদি বন্ধ হয়ে যায় তাহলে কী করবে? আলটিমেটলি এই যে হা করে মুখ দিয়ে শ্বাস নেবে, আর মুখ দিয়ে শ্বাস নিতে তো লালা পড়বেই, লালাও পড়বে দেখবেন। হ্যাঁ, ব্রেনে অক্সিজেন সাপ্লাই কম হয়, যার কারণে বাচ্চাদের অস্থিরতা বাড়ে, বুঝতে পারছেন? বাচ্চাদের পড়াশোনায়, বড় বাচ্চাদের ক্ষেত্রে পড়াশোনায় মনোযোগ কমে যায়। হ্যাঁ, স্কুলের দিনের বেলায় খুব ড্রজি ভাব থাকে, ঘুম ঘুম ভাব থাকে, কানে ইনফেকশন হয় কারো বারবার। এটার চিকিৎসা কি? তাহলে চিকিৎসা হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট অ্যান্ড সার্জিক্যাল ট্রিটমেন্ট। তো আমরা অনেক সময় মনে করি যে অ্যাডিনয়েড বড় হয়ে গেছে বলেই অপারেশন করতে হবে, বিষয়টা এরকম না। আগে চেষ্টা করতে হবে এটাকে মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে, কিছু ওষুধ আছে, স্প্রে আছে, এগুলো দিয়ে এটাকে ইমপ্রুভ করা। যদি সিভিয়ার পর্যায়ে চলে যায়, ডক্টরের পরামর্শ নিয়ে অপারেশন করা, সেটা অন্য বিষয়। কিন্তু তার আগে মেডিকেল ট্রিটমেন্ট চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, এটার জন্য কি কি চিকিৎসা আছে? 1 নম্বর হচ্ছে আমরা বাচ্চার ঠান্ডা কাশিকে কন্ট্রোল করার চেষ্টা করি। যে কারণে ঠান্ডা লাগতেছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে বাচ্চাদের সাথে একটা অ্যালার্জি হিস্ট্রি থাকে, বুঝতে পারছেন? অ্যালার্জি হয়তো বা গরুর দুধ অ্যালার্জি থাকতে পারে, গরুর দুধ খাওয়া যাবে না, কিন্তু গরুর দুধের তৈরি খাবার এবং গরুর দুধ টোটালি বন্ধ করতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আরও কোনো খাবারের যদি অ্যালার্জি থাকে, যেমন হাঁসের ডিম, ইলিশ মাছ, চিংড়ি মাছ, পুঁই শাক, পালং শাক, গাজর, মসুর ডাল, মিষ্টি কুমড়া, বেগুন, কলা, এরকম আরও খাবার আছে। তো এই খাবারগুলোর মধ্যে যদি কোনো খাবারে অ্যালার্জি থাকে তবে সেটা বন্ধ করতে হবে। 3 নম্বর হচ্ছে বাচ্চাকে বেশি ঠান্ডা পানি ধরা যাবে না, ঠান্ডা পানি খাওয়া যাবে না, বুঝতে পারছেন? ধুলাবালিতে বেশি যাওয়া যাবে না, গেলে মাস্ক পরতে হবে। হ্যাঁ, কিছু ভ্যাকসিন আছে, ভ্যাকসিন দিতে হবে, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন আছে। তাছাড়া আরেকটা ভ্যাকসিনের মতো একটা ওষুধ আছে, ব্রঙ্কো ভ্যাকসিন, সেগুলো দিই আমরা। হ্যাঁ, স্প্রে আছে, নাকের স্প্রে, এই যে স্প্রে সবসময় সাথেই থাকে, এরকম স্প্রে আছে, স্প্রে দেবো। নাকের ড্রপ আছে, আরও কিছু ওষুধ আছে, এগুলো দিলে আশা করি ছোট হয়ে আসবে ইনশাআল্লাহ। নিয়মিত ফলো আপে থাকলে ছোট হয়ে আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে।